কিশোরগঞ্জে সরজমিন গবেষণা বিভাগের কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও গবেষণা সেবা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর তালাবদ্ধ থাকে অফিসগুলো। স্থানীয়দের অভিযোগ, কর্মস্থলে অনুপস্থিত থেকেও বছরের পর বছর বেতন তুলছেন বৈজ্ঞানিক সহকারীরা। প্রদর্শনীর নামেও চলছে নানা অনিয়ম, ফলে সেবা থেকে বঞ্চিত কৃষক আর গবেষণার নামে গচ্চা যাচ্ছে সরকারি অর্থ। অফিস আছে সাইনবোর্ডও, নিয়মিত ভাড়া পরিশোধ হলেও নেই কর্মকর্তাদের উপস্থিতি। বছরের পর বছর বন্ধ থাকায় দরজার তালায় মরিচা। এই চিত্র কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ উপজেলার সরেজমিন গবেষণা বিভাগের ভূস্থানিক পরীক্ষণ এলাকাগুলোতে। সরেজমিন গবেষণা বিভাগ কিশোরগঞ্জ উপকেন্দ্রের জন্য প্রতি বছর প্রায় অর্ধ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া ভাড়া বাবদ সরকারকে বছরে প্রায় 1.5 লাখ টাকা পরিশোধ করতে হচ্ছে। বিপুল অর্থ ব্যয়ের পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় স্থানীয়দের মধ্যে আছে ক্ষোভ। এরা খালি সাইনবোর্ডে দিয়ে কোনো অফিসার কিচ্ছু আইয়ে না, বুঝলেন? এবং কেয়ার অফিস কি এটার ভিতরে কি করে না করে এসব তো আমরা কইতেই পারি না। সাইনবোর্ডে এদিকে দিত তাহলে তো আমরা কৃষকরা দেখতো, মানে এমন জায়গায় ভিতরে দিছে কৃষকরা দেওয়ার মতো না, কলা গাছের রাজগর ভিতরে। কর্মস্থলে উপস্থিত না থেকেও বেতন তুলছেন বৈজ্ঞানিক সহকারীরা। 3 জনের মধ্যে 2 জন থাকেন জেলা শহরে, আরেকজন পাশের জেলায়। বৈজ্ঞানিক সহকারীদের দাবি, মাঠ পর্যায়ে কাজের কারণে নিয়মিত হাজিরা খাতায় সই করা সম্ভব হয়নি। কাজ করতে যায় অফিসে আর দুটো হয় না। আবার যখন অফিসে যখন কোনো কিছু এরকম হঠাৎ করে কিছু রাখার দরকার লাগে তখন অফিসে ঢুকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এক স্টেশনে 2 যুগের বেশি সময় কর্মরত থাকার পরও জানেন না প্রদর্শনীর বরাদ্দ কত। তাদের দাবি, সবকিছু নিয়ন্ত্রণ করেন প্রধান কর্মকর্তা। বরাদ্দর ব্যাপারটা হয়েছে অফিস জানে, আমাকে কোনো বরাদ্দ দেয় না। আমাকে 1,000 টাকা দেয় বিঘা প্রতি, আমি কৃষকের দিয়ে দিই। ইনচার্জের অফিসে আমি আমার কোনো ইনচার্জ এভাবে আমার বলে আমার কিভাবে কাজ করতে হবে। অভিযোগ রয়েছে, কোনো বিষয়ে আপত্তি তুললেই দেখানো হয় বদলির ভয়। অফিসে আগে একজন ছিল, এখন আরেকজন আছে। যারে দায়িত্ব দেয় উনি তো করে বদলে। এটা তো প্রশাসনই বলতে পারবে, মানে হেড অফিসেই তো কারে কখন করবে না করবে এটাও তারাই বলতে পারবে। করিমগঞ্জে সরেজমিন গবেষণা বিভাগের কার্যক্রমের তথ্যই জানেন না অনেক কৃষক। করিমগঞ্জে আমাদের কৃষি গবেষণার উপশাখা যেটা বা উপকেন্দ্র, এরকম তো কোনো তথ্য আমরা শুনি নাই। করিমগঞ্জে যে কৃষি গবেষণার যে অফিস আছে এটা আমার জানা ছিল না। আইসা দেখি যে অফিস বন্ধ। বিস্ময়কর তথ্য মিলেছে মাঠ পর্যায়ে। জমিতে থাকার কথা থাকলেও এক কৃষকের ঘরে পাওয়া গেছে প্রদর্শনীর 15টি সাইনবোর্ড। মাঠে মাঠে গিয়ে ছবি তুলছে নাকি, হ্যাঁ, কৃষকরা লইয়া তুললে পরে সাইনবোর্ড গুলি আমাদের ভাড়া আছে। অর্থ আত্মসাতের জন্য সাইনবোর্ড রেখে দেওয়ার অভিযোগ থাকলেও অস্বীকার করছেন কর্মকর্তারা। ওইগুলি অফিস বলতে পারবে, এগুলি আমার বাসা তো আমি সংগ্রহ করি না, আমি মালও কিনি না। সদস্য বিশিষ্ট কমিটি হয়, কমিটিতে আমি সই করি। কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন উত্তোলনের সুযোগ নেই বলে দাবি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার। এটা তো কখনোই কাম্য না। আপনি মাসের পর মাস, আপনি মাসে একদিন আপনি অ্যাক্সিডেন্টলি নাই সাইন করতেই পারেন, ওটা কোনো ব্যাপার না। কিন্তু পুরা মাস আপনি ব্ল্যাঙ্ক, এটা আমি কি জবাব দেব? আমি আপনার কথাটা মানলাম, আমি দেখবো বিষয়টা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কৃষকের সেবার পরিবেশ নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।